হরিহরপাড়ায় বোমাবাজি ও গুলিকাণ্ডে রতন শেখকে পুলিশি হেফাজতে নিয়ে তার কাছ থেকে উদ্ধার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় ফের উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়ায় গত 25শে মে গভীর রাতে সেই রক্তাক্ত ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দিন শেখ ওরফে কালু। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে নেমে পড়ে হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্ত মোশার শেখ ওরফে রতনকে। পরদিন বুধবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হলে আদালত 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের জেরায় রতন স্বীকার করে যে তার বাড়িতে থাকা পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছিল ওই রাতে। এরপর বৃহস্পতিবার রতনের বাড়ির আলমারি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি এটাই সেই পিস্তল যেটি দিয়ে গুলি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে আরও কোনো চক্র বা অস্ত্র সরবরাহের জাল জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। শীততাপ নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা কলেজ রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে উন্নত মানের ডিজিটাল এক্স-রে, ইউএসজি, প্যাথোলজি এবং ইসিজি করা হয়। এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা। ফোনেও নাম লেখানো হয়। আমাদের যোগাযোগ করিবার নাম্বার 9732609408 অথবা 9732957800। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।